আজকে মহা চতুর্থী। এই মহা চতুর্থীর দিনে প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আমি প্রত্যেক দিন একটা করে অনেকগুলো যায় প্রতিবেদন, কিন্তু তার মধ্যে এক একটা মানুষের মনে দাগ কেটে যায়, মানুষের চোখ থেকে জলটা গড়ায়। আজ সেই প্রতিবেদন নিয়ে আসব। প্রথমে আমি দেখাবো একটা বৃদ্ধাশ্রমের ছবি। হ্যাঁ, আর একটা অনুরোধ, বৃদ্ধাশ্রমে যেসব বাবা মারা থাকে, আমি সেই সব ছেলেদের কাছে অনুরোধ করব, প্লিজ সেই নচিকেতার গানটা একবার স্মরণ করবেন। একটা ঘরে মা বাবা অনেক কষ্ট করে আপনাকে মানুষ করেছে, কিন্তু মানুষ হওয়ার পর সেই বাবা মা চলে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। এটা কিন্তু ঠিক নয়। প্রথম আলো বার্তার পর্দা থেকে আজ মহা চতুর্থীর দিনে আপনারা শপথ নিন, আমরা শপথ নিই যে আমাদের সাথে বাবা মা থাকবে। হ্যাঁ, আজ সেই বৃদ্ধাশ্রমের প্রথমে একটা ছবি দেখুন। আমি অমল চ্যাটার্জি। এবার আপনাদের দেখাচ্ছি পুলিশ প্রশাসন। হ্যাঁ, বৃদ্ধাশ্রমের সাথে কেন আমি পুলিশের কথাটা বললাম, আপনাদের যখন কোনো অসুবিধা হবে আপনারা লোকাল থানায় যাবেন, একদম ভয় পাবেন না। আপনারা জানবেন যে পুলিশ প্রশাসন আপনার বাড়ির দাদা বা আপনার অভিভাবক বা আপনার ভাই বা আপনার ছেলে, সেই মতন করে যাবেন। আপনার যা কমপ্লেন সেটা বলবেন, দেখবেন যে প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে। তারাও কিন্তু সেই যারা যায় তারাও কিন্তু ভাবে আমার বাড়ির বোন এসেছে, আমার মা বাবা, আমার ভাই, আমার দাদা, আমার ভাই বোনেরা এসেছে, সেই কোনো রকম বিপদ থেকে তাদেরকে উদ্ধার করব। শুধু তাই নয়, পুলিশ প্রশাসন তখনই ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, আজ সেই গল্প আমি বলবো। বৃদ্ধাশ্রমের সাথে কেন পুলিশের কথাটা বললাম, পুলিশ প্রশাসন প্রতি বছর কিন্তু বৃদ্ধাশ্রমে সমস্ত বৃদ্ধাদের সবাই যখন আনন্দ করছে, তখন কিন্তু সেই পুলিশ প্রশাসনের তরফ থেকে তারাও কিন্তু সেই বৃদ্ধদের পাশে থাকছে। তাদের মুখে কোনো প্রকারে হাসি ফোটাবার জন্য তারাও তো মা বাবার মতন। হ্যাঁ, আজ এই দৃশ্য দেখা গেল সালানপুর থানার সহযোগিতায় রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে হিন্দুস্তান কেবলসের পুনর্বাসন সমিতির দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ করা হলো। দুর্গাপূজার সময় যাতে বৃদ্ধাশ্রমে বৃদ্ধারা নতুন বস্ত্র পরে পূজা মণ্ডপ ঘুরতে যান, তারই উদ্যোগ নেওয়া হলো পুলিশের তরফ থেকে। শুধু তাই নয়, তাদেরকে পুজো মণ্ডপে নিয়ে যাবে পুলিশের পক্ষ থেকে। শুধু তাই নয়, সারাদিনের খাওয়া দাওয়া পুলিশ প্রশাসন তাদের কিন্তু সেই মা বাবার মতন তাদেরকে সেবা করবে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথমেই আজ মহা চতুর্থীর দিনে সুন্দর একটা দৃশ্য। সেখানে মা দুর্গাও কিন্তু শুনছে আমার কথা, যে মা বাবাদের কিভাবে। প্রতি বছরের নেই দুর্গাপুজো এবারও দোরগোড়ায়, কালকে পঞ্চমী। আমাদের আইসিসিআর ততদিন এখানে আছেন, বিভিন্ন সমাজসেবামূলক কাজে রয়েছে এবং তার একটা পার্ট হলো আমাদের এই বৃদ্ধাশ্রম। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে এখানে বস্ত্র বিতরণ হয়েছে এবং
সময় নতুন জামা কাপড়ের একটা আমেজ, সেটাতেও এবার যারা বৃদ্ধাশ্রমে রয়েছে তারা বঞ্চিত নন। আজকে আইসি স্যারের উদ্যোগে আমরা সবাই এখানে এসেছি, তাদের হাতে আমাদের কোনো কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। প্রতি বছরই আমাদের থানার থেকে করে, এবছরও আইসি সাহেব ওসি সাহেব মিলে করেছে। আমাদের এটা পুজোর মুখে সবারই আশা হয় যে একটা নতুন জামা কাপড় পরি, পুজো দেখি। একটা বৃদ্ধাশ্রমেও এই এবারেও আগেকার মতো আইসি সাহেব ওনারা সবাই মিলে জামা কাপড় দিলেন। আমরা এতে আনন্দিত, বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে খুবই আনন্দিত। কতজন এখানে বৃদ্ধ রয়েছে? আমাদের আছে 20 জন মহিলা, 10 জন পুরুষ। তাহলে সবারই হাতে দেওয়া হবে? সবারই হাতে দেওয়া আছে। আপনার নাম? সুভাষ মহাজন, পুনর্বাসন সমিতি। এবার আমি অন্য খবরে আসছি। ধর্মতলায় অনশনরত যেসব জুনিয়র ডাক্তাররা আছে, সেখানে 6 জন থেকে বেড়ে হলো 7 জন। পুজোর মুখ আবার প্রথম আলোর বার্তার পর্দা থেকে সেই ডাক্তারদের আমরা অনুরোধ করছি, আপনারা আন্দোলন চালান, মিছিল করুন, কিন্তু পরিষেবাটা দিয়ে যান। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে আপনাদের জন্য, ভগবানের পরেই আপনাদের স্থান। এই জায়গাটুকু আপনারা কিন্তু সরে যাবেন না, আপনারা আন্দোলন করুন। আজ সেখানে দেখা গেল 6 জন অনশন করেছে, 6 জন থেকে বেড়ে হলো 7 জন। ধর্মতলায় সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায়, কিন্তু ডাক্তারদের আমাদের অনুরোধ, সেই একই অনুরোধ যে আপনারা আন্দোলন চালান, যা আপনাদের অভিযোগ চালান, কিন্তু মানুষের পরিষেবাটা দিন। এটা প্রথম আলো বার্তার পর্দা থেকে আপনাদের কাছে অনুরোধ। সরাসরি দেখুন ধর্মতলায় 6 জন থেকে বেড়ে হলো 7 জন অনশনরত ডাক্তারদের, সরাসরি দেখুন আমাদের পর্দায়। বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তৈরি হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোণায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি। সেই জায়গা থেকে সহযোদ্ধা যেমন বললেন যে আজ জয়নগরেও আমাদের প্রতিনিধি দল গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে। আমরা যেটা বলেছি, যা বলতে চাইছি, সেটা এটাই, অভয়ার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা যেরকম আন্দোলন করছে, ঠিক সেইভাবেই দ্বিতীয় অভয়া যাতে না হয় তার আটকানোর জন্য আমরা যেমন যে 10 দফা কর্মসূচি, 10 দফা দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আমরা, এবং পাশাপাশি এটাও বলছি যাতে পশ্চিমবাংলার বুকে যে কোনো অভয়ার বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। আমরা তাদের জন্য দাবি তুলব, তাদের ন্যায় বিচারের সাথে আমরা সবসময় পাশে থাকি। আজ অনশনের দ্বিতীয় দিন। আপনারা জানেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ মানুষরা জানেন, আমাদের এই আন্দোলন থেকে উঠে আসা একটা অন্যতম দাবি ছিল কলেজে কলেজে ভয়ের পরিবেশ এবং হেড কালচার। এই আন্দোলন থেকেই মনে হয় এই শব্দবন্ধ তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমরা আরজিকর রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন 59 জনের, প্রথমে 51 জন, পরে আবার অ্যাড হয়ে 59 জনের টোটাল তালিকা আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছিলাম। সেই তালিকার শাস্তির জন্য কালকে কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। আপনারা সেই মিটিংয়ের বিস্তারিত মিনিটস এবং যা শাস্তি তা আপনারা জানেন। আপনারা জানেন যে শুরুর যে 10 জন আছে, সেই 10 জনকে কলেজের পক্ষ থেকে এক্সপেল করা হয় এবং যে 10 জনের তালিকা, সেই তালিকা যদি আপনারা দেখেন, সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেপ্তার করেছে। আপনারা যদি সেই তালিকাকে আরো খুঁটিয়ে দেখেন, তারা সিবিআই তদন্তের এই 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই এর তদন্তের বিচারাধীন বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম বিচারের প্রশ্রয় রেখেছে। তাহলে এই যে 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকা 9 তারিখের ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম এবং আমরা এখনো মনে করি যে এই যে ঘটনা ঘটেছে এবং এই যে 9 তারিখের ঘটনা তৈরি হয়েছে, সেই ঘটনার জায়গা থেকে কাল আগের দিনের কলেজ কাউন্সিলিং মিটিংয়ের দিক থেকে আমাদের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেখানে থেকেছিলাম এবং আমরা শাস্তির দাবি যা রেখেছিলাম সেই দাবি আমরা নিয়ে আসতে পেরেছি। এটা একটা আন্দোলনের বড় অগ্রগতি
প্রগতির পথে একটা বড় ধাপ। আমরা যে জায়গাটা বলে দিতে পেরেছি যে 9 তারিখের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকাকে গভীরভাবে দেখার প্রয়োজন আছে। আজ দ্বিতীয় দিন এসে আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের যে 10 দফা দাবি আছে, সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমরণ অনশনের কর্মসূচি আমি পালন করব। এইবার আমি একদম আপনাদের আমি নিয়ে যাচ্ছি আসানসোলে, হ্যাঁ, তাজ হোটেল একটা দেখাচ্ছি। তাজ হোটেল, যেমন তাজ হোটেল কলকাতায় আছে, বোম্বেতে আছে, আসানসোলে করেছে তাজ হোটেল। ভাববেন না যে তাজ হোটেল মানে বিরাট সেই কংক্রিটের তাজ হোটেল, কংক্রিটের জঙ্গলে সেই বন বাদার কেটে, পুকুর বুঝিয়ে গাছ সেই কেটে সেই বানানো তাজ হোটেল না। দুর্গা উৎসবের মণ্ডপ তাজ হোটেল বানিয়ে ফেললো আসানসোলের শহরে। ধর্মমেন কলিয়ারির ইসিএল গ্রাউন্ডে দুর্গা পুজোয় তৈরি হয়ে গেল আস্ত একটা তাজ হোটেল। পুজোতে গেলেই দেখা মিলবে মুম্বাইয়ে তাজ হোটেল। ইতিমধ্যে তারা সমস্ত টুইন টাওয়ার সহ বিভিন্ন থিম করে দুর্গা পুজো প্রতি বছর তারা কিন্তু চমক দিয়েছে। এবারে চমক তাজ হোটেল। সরাসরি দেখুন যে আসানসোলে ইসিএল গ্রাউন্ডে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এই এলাকার এই অঞ্চলের সমস্ত লোক এটা দেখার জন্য আসবেন এখানে। এই সুযোগ করেন সবাই খুব আনন্দ করবেন। এবছর কি মনে করবেন, কি নজর কাটবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুবই দরকার কথা। এত সুন্দর প্যান্ডেল আর এই অঞ্চলের কাছাকাছি তো মনে হয় না কোথাও। কলিয়ারি অঞ্চলের পুজো মানে দেবমানে কলিয়ারি পুজো খুব জনপ্রিয়। চিরকালই। আপনি একজন ইসিএল কর্তা হিসেবে কতটা গর্বিত মনে করছেন? নিশ্চয়ই, আজকে হেমোমেন, চীনাকুড়ি, বন্দিমারি কিছু পুজো পুরো পশ্চিমবঙ্গের একটা জায়গা নেয়। তো বিশেষ করে ধর্মের ব্যাপারে সবাই জানে এবং এই পুজোর ताज होटल का थीम बना है और इस बार हम लोग का धर्मेन आपका 53वां साल दुर्गा पूजा मतलब हो रहा है यहाँ पर। और इसका आपका बजट आपका लगभग 30 लाख के आसपास है। এই থিম বেছে নেওয়ার কারণ आपका ख्याल से कैसे बना? बहुत बढ़िया बना। हम लोग का जितना साल से हम आपका याद जितना साल से हम देख रहे हैं दुर्गा पूजा, इस बार हमको बहुत अच्छा लगा। वैसे तो हर साल मतलब धर्मेन में अच्छा ही बनता है, लेकिन इस साल बहुत अच्छा। पिछले साल बुर्ज खलीफा को लेकर इतना उन्मादना था, इस बार भी देखिए हम लोग का धर्मेन में हर साल मतलब जो पंडाल बनता है बॉडी कायम करता है। इस बार भी ऐसा करते हैं बॉडी कायम करता है। सामाजिक काम कुछ कर सामाजिक काम ऐसे सब मतलब हम लोग का पूजा कमेटी की तरफ से हर चीज़ मतलब सहयोग रहता ही है। कुछ जैसे प्रॉब्लम होता है हर चीज़ ऐसे दोस्त लोगों के लिए कुछ कर रहे हो आप लोग? दोस्त लोग के लिए दोस्त गरीब लोग ऐसे देखिए एज ए काउंसलर हम अपना वार्ड के लिए, चाहे हमारे आसपास में जितने भी लोकल वार्ड है सबके लिए हम लोग हमेशा खड़ा उतरते हैं, चाहे सुख हो या दुख हो। या हमारा जो बच्ची लोग पढ़ाई लिखाई जो करती है उसके लिए भी हम लोग हमेशा खड़े उतरते हैं। अभी देखिएगा कुछ दिन पहले रिसेंट भी हम लोग जो हर साल की तरह हम लोग जो बच्चे लोग माध्यमिक HS में पास आउट किए हैं उसको हम लोग सम्मानित किए हैं। और ऐसे ही आशा है हम लोग हर साल ऐसे करते जाएंगे। इस बार भीड़ के लिए क्या कर रहे हैं? भीड़ तो देखिए आपका हम लोग का जो वॉलंटियर है इस बार हम लोग का सबको वॉलंटियर मतलब एक्टिव है, मतलब भीड़ संभालने के लिए। लेकिन अब क्या करिए धर्मेन ऐसा क्राउडी है, लेकिन थोड़ा सा प्रॉब्लम होता है। पहले साल से अगला साल से ज़्यादा इस साल भीड़ ज़्यादा कम है। आशा है इस साल मतलब ज़्यादा भीड़ हो। रिस्पॉन्स कैसे मिलेगा? रिस्पॉन्स बढ़िया ही है। आपका नाम? मेरा नाम संजय नुनिया, वार्ड काउंसलर, वार्ड नंबर 50। 24 পরগনার জয়নগরে যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে প্যালেস্তাইন উপর সাম্রাজ্যবাদ মদতপুষ্ট ইসরায়েলের আক্রমণ বর্ষপূর্তির মহীশূরের 1 নম্বর এরিয়ার মোল্লারপুর বাহিনী মোড়ে সোমবার মানে আজ বেলা 12:30 নাগাদ CPIM-এর বিক্ষোভ প্রদর্শন করা হলো।
মূলত জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগে বেশ কিছুদিন আগে থেকে তারই পাশাপাশি সেই সাম্রাজ্যবাদ মদতপুষ্ট ইসরায়েলের আক্রমণে বর্ষা করতেছে। আজ মোল্লারপুরে বাহিনী মোড়ে বিক্ষোভ কর্মসূচি করলো সিপিএম। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। একটা দুঃখের খবর শোনাচ্ছি, ঠিক পুজোর মুখে আজ চতুর্থী, রাত পোয়ালি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপর ঠাকুর সেই নিজের জায়গায় চলে যাবে, সেই উমা চলে যাবে সেই স্বর্গ, মানে অর্থাৎ সেই তার জায়গায় কৈলাসে চলে যাবে। ঠিক আজকের দিনে, চতুর্থের দিনে মর্মান্তিক ব্যাপার, একদম ইসিএল অর্থাৎ গঙ্গারামপুর মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণ হয়ে নিহত হলো 6 জন। হ্যাঁ, আজ 6 জন নিহত হলো সেই কয়লা অর্থাৎ কলিয়ারিতে, সেখানে 6 জন কর্মী নিহত হলো এবং আহতের বেশ কয়েকজন হয়েছে। ওই কয়লা খনিতে বিস্ফোরণ ঘটাতে গিয়ে অসাবধানতাবশত এই কাণ্ড ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে জিএমপিএল এর আধিকারিক ও কর্মীরা। দেখুন, পুজোর মুখে 6 জন কর্মী মারা গেল তাদের বিস্ফোরণের জন্য। 6 জন কর্মী, তাদের পরিবার অন্ধকারে রয়ে গেল ঠিক দুর্গা পুজোর চতুর্থীর দিনে আজই। কিন্তু জিএমপিএল যে আধিকারিক আছে তারা কিন্তু পালিয়ে গেল, কর্মীদের পাশে থাকলো না। সরাসরি দেখুন সেই আসানসোলের একদম প্রথম আলোর বার্তার পর্দায় দুঃখের একটা সিন। আজ আপনারা দেখুন কি হয়েছে, কোথায় হয়েছে, এই মানেছে কি হয়েছে জানি না। বাড়ির মধ্যে যখন থাকে 2 ঘন্টা আগে বিশাল গম্ভীর একটা আওয়াজ আসে, তো গম্ভীর আওয়াজ শুনি মনে হয় আশেপাশে কোথাও ইয়ে হয়েছে, হয়তো বাজি ফুটছে। তো তারপর কিছুক্ষণ পরে একটা খবর আসে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে, 4-5 জন মারা, ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী। এসে দেখুন 4-5টা বডি পড়ে আছে, আর বাকি হসপিটাল গিয়েছে, নাগরকোনা হসপিটাল, আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গিয়েছি। বডিগুলো চারিচুতো মানে ছত্রিশ, মানে এখানে একটা গেছে, ওখানে একটা গেছে, মানে কোনো হ্যাঁ পা, কারোর মাথা, কারোর টেং নেই, মানে বোঝা যাচ্ছে না কার কোনটা বডি, কার কোনটা মাথা। মোটামুটি কতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছে? মনে হয় এখন আপাতত মানে 4-5 জন, 5-6 জন এখন আপাতত বোঝা যাচ্ছে। বাকি কতজন আহত? আহত এখন আপাতত 2 জন হসপিটালে নিয়ে গেছে নাগরকোনা। এদের যারা মারা গেছে তাদের বাড়ি কোথায় কিছু জানা গেছে? হ্যাঁ, বাস্তবপুর, পাশের গ্রামে, আমাদের পাশের গ্রামে। বাস্তবপুরে? হ্যাঁ। এখানে কি করতো তারা? একটু পেটাতে কর্ম করতো, কর্ম করার জন্য এসেছিল ওরা সকালে। আহত 2 জন তো আমি শুনলাম, 2 জন নিয়ে গেছে, 2 জন হসপিটাল নাগরকোনা, আমার সাথে সামনে নাগরকোনা আছে, সে নাগরকোনা মারা জন এখন আপাতত 4-6 জন মতন বোঝা যাচ্ছে, মানে বডি কার কোনো বোঝা যাচ্ছে না। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বাদ্যকর, বাড়ি গ্রাম বাহাদুরিয়া। এবার আপনাদের দেখাচ্ছি উষ্ণায়ন, আবার বিশ্ব উষ্ণায়ন, আবার টার্গেট সেই প্রমোটার। ঠিক প্রমোটারই একদম সেই পুকুর বুঝিয়ে গাছ কাটার জন্য এই বিশ্ব উষ্ণায়ন হয়েছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দক্ষিণ পাড়া যুব পরিষদের ভাবনা, ন্যায়, দণ্ড, বিশ্বজুড়ে বিশ্ব উষ্ণায়ন পরিস্থিতি তৈরি হয়েছে। একটু একটু করে পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে, গাছ কেটে জঙ্গল পুড়িয়ে ব্যবসায়িক মুনাফা লুটে চলছে। মা দুর্গার কাছে ন্যায় বিচারছে। 65তম অরিজিৎ গাঙ্গুলির হাতে তৈরি হচ্ছে এই মণ্ডপ। এই বছর এই পুজোয় শুধুমাত্র ভিআইপি পাসের ব্যবস্থা করা হবে, শুধুমাত্র ডাক্তার বাবুদের জন্য। দেখুন সরাসরি সেই বিশ্ব উষ্ণায়নকে এখন কিন্তু আমাদের টার্গেট করতে হবে, কারণ বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে ওই প্রমোটারদের জন্য, আবার বলছি প্রমোটারদের জন্য। প্রথম আলোর বার্তার পর্দা সহজেই কাউকে ছেড়ে কথা বলে না, কারণ বিশ্ব উষ্ণায়নের প্রথম দায়ী হচ্ছে ওই প্রমোটার।
পুকুর বোঝাচ্ছে, গাছ কাটছে, সেখানে আমরা ভুগছি, আপনি ভুগছেন, আমরা ভুগছি। 45 ডিগ্রি 46 ডিগ্রি সেই টেম্পারেচার হচ্ছে। সেই দক্ষিণ পাড়ার যুব পরিষদের ভাবনার ন্যায়দণ্ড বিশ্বজুড়ে বিশ্ব উষ্ণায়নের পরিস্থিতিতে তৈরি হয়েছে। একটু একটু করে পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে। সরাসরি দেখেন সেই মণ্ডপ এবং সেখানকার যিনি কর্মকর্তা আছে পুজো মণ্ডপের 65তম এবারে পুজো, তিনি কি বললেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি শুনুন। আমাদের এবছরের ভাবনা ন্যায়দণ্ড, একটা জঙ্গল ঘরের পঞ্চায়েত, সেখানকার আদিবাসীরা মিলে একটা আন্দোলন সৃষ্টি করছে। তারা বিচার চাইছে যে গাছ আর যেন না কাটা হয়। যেভাবে বিশ্বায়নের ফলে যেভাবে মানে অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলছে। তার জন্য তারা যেভাবে আন্দোলন করেছে তাদেরকে সমর্থন করার জন্য আমরাও এই প্যান্ডেলটা আমরা বেছেছি, যাতে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে আপনারা গাছ লাগান আর অক্সিজেনটাকে আরও তৈরি করতে সহযোগিতা করুন। আপনার নাম? আমার নাম সুরজিৎ সাহা, আমি এই দক্ষিণপাড়া যুব পরিষদ পুজো কমিটির সেক্রেটারি। তাহলে আজ মহা চতুর্থীর দিনে আপনাদের প্রথমেই বললাম, পুলিশ প্রশাসন যদি কোনো আপনাদের অসুবিধা হয় আপনাদের লোকাল থানায় যান, একদম ভয় পাবেন না, পুলিশ বলে ভয় পাবেন না। ওই পুলিশ কর্মী হয়তো আপনি জেনে রাখুন আপনার বাড়ির ভাই, দাদা বা অভিভাবক বা কারুর ছেলে। আর পুলিশ প্রশাসন ওদের তরফ থেকে ভাবছে যারা আসছে তারাও কিন্তু আমার বাড়ির পরিবারের মতন বোন, ভাই, দাদা বা বাবা মা। তারা আপনাদের কোনো রকম অসুবিধে হলে, সামনে পুজো আসছে, অনেকগুলো টোল ফ্রি নাম্বার আছে, অনেকগুলো নাম্বার আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন প্রথম আলো বার্তার পর্দায়। এবং প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে সজাগ দৃষ্টি থাকছে প্রতিটি জায়গায়, প্রতিটি পূজা মণ্ডপে, কারণ সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। আর আপনাদের যদি কোনো অসুবিধে হয় সরাসরি সেই লোকাল থানায় যাবে, দেখবেন ব্যবহার দেখবেন বাড়ির অভিভাবকের মতন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমর চ্যাটার্জি।